কিসের জন্য যেন মনটা ভালো লাগতেছিল না, আম্মুদের বাসায় যেতে মন চাচ্ছিল, সেই জন্য আম্মুদের বাসায় চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে আজকে নাস্তা ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি, সঙ্গে মিষ্টি ছিল ফ্রিজে, ওটা নিয়ে বাচ্চা কাচ্চার কাছে নিয়ে যাচ্ছি। বাচ্চা কাচ্চাকে এটা দিয়ে সকালে নাস্তাটা করিয়ে নিব। আমার মনটা কিন্তু এতক্ষণও ভালো ছিল, কেন জানি হুট করে নাস্তা খাওয়ার পর মনে হলো আম্মুদের বাসায় যাই। সেই জন্য ছেলে মেয়েকে রেডি করিয়ে তারপর আম্মুদের বাসায় যাচ্ছি। মেয়ে যেরকম ছিল ওরকম অবস্থাতে নিয়ে যাচ্ছি, বললাম তোমার নানু বাসায় যেয়ে গোসল করো। আর ছেলেকে একটা শার্ট আর একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। তারপরে যে আমার আম্মুদের বাসায় যাচ্ছি, আর উপর থেকে ওর ফ্রেন্ডরা ওকে বিদায় দিয়ে দিল। তারপরে এই যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি ওর সাবের নানুর বাসায় যাওয়ার জন্য। আর আমার মেয়ে তার নানুর বাসায় যাওয়ার জন্য খুবই খুশি হয়। আর কালকের তরকারি কিন্তু ফ্রিজে রয়ে গেল। আম্মুদের বাসায় যাওয়ার কোনো প্ল্যানই ছিল না যে আজকে আম্মুদের বাসায় যাব, কিন্তু আমার হুট করে মনের মধ্যে যখন আমার ইচ্ছা হয় সেখানে আমার মনে হয় চলে যায় আম্মুদের বাসায়। কাছের জন্য মনে এরকম এক অবস্থা, দূরে হলো মনে হয় এরকম করতাম না। ছাবের বাবা যখন বাসায় ছিল আগে, সে এখন এরকম করতাম। ছাবের বাবাকে বলতাম যে আম্মুদের বাসায় যাব, ও যেতে দিত, ও কখনো না বলতো না আমাকে। আম্মুও জানে না আম্মুদের বাসায় আজকে আমি আসবো, হুট করে চলে আসছি। তারপর আম্মু এসে দেখি, বাসায় এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করতেছে। এই যে আম্মু আজকে বিরিয়ানি রান্না করেছে গরুর মাংস দিয়ে। বিরিয়ানি আমাদের তো খুবই পছন্দ, আমার ছেলে মেয়ের, আমার ছোট বোনের খুবই পছন্দ। আর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। রান্নাবান্না শেষ করে যে আমার মেয়েকে গোসল করাই দিয়েছে আমার বোন। তারপরে যে আমার মেয়েকে আগে খেতে দিয়েছি আমার আম্মু। তারপরে আমার মেয়ে খাচ্ছে সুন্দর করে। ওর বিরিয়ানি হলে তো ওকে খাওয়ার কথা বলা লাগে না, ও সুন্দর করেই খেয়ে নেয়। আর অন্য কিছু হলে ওকে খাওয়ার জন্য জোর করা লাগে। ওকে বিরিয়ানি খেতে দিয়ে আমি গোসল করতে গিয়েছিলাম। গোসল করে এসে দেখি আমার মেয়ে বিরিয়ানিটা খাচ্ছি। তারপর আমিও নিয়ে আসলাম প্লেটে বিরিয়ানি, নিয়ে এসে এখনও আমি খেয়ে নিব আমার মেয়ের সঙ্গে এই বিরিয়ানিটা। আর বিরিয়ানি রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে। আম্মুদের হাতে রান্না সবসময় সুন্দরই হয়, এটা বলার কোনো ইয়ে নেই। আম্মুরা সুন্দর করে রান্না করে। আজকে আম্মুদের বাসায় থাকবো, কালকে আবার যেহেতু মেয়ের স্কুল আছে, স্কুল করিয়ে নিয়ে তারপরে চলে যাব। বিকেলে একটু রাস্তা দিয়ে বের হয়েছি আম্মুর সঙ্গেই, হাঁটাহাঁটি করতেছি। আমার ছেলেও হাঁটাহাঁটি করতেছে। আম্মু বললো একটু চলো বের হই, বাসায় তো সারাদিন বন্দি থাকো, রুমের মধ্যেই থাকো, চলো একটু হাঁটাহাঁটি করে আসি। তারপরে যে বের হয়েছি, একটু রাস্তা দিয়ে হাঁটতেছি ছেলের সঙ্গে। আমার ছেলে আবার এই যে ওর নানুর থেকে খাবারটা কিনে নিয়েছে, ওটাই খাচ্ছে। হাঁটাহাঁটি করতে যাওয়ার সময় দেখি গাছটায় ফুল থেকে ফুলের এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে। কিন্তু রাতে কিন্তু খাবার খাওয়ার পর আম্মুদের বাসায় আসলে কিন্তু রেহাই নেই, একটা খাওয়ার পর আবার আরেকটা জিনিস খাই। রাতে কিন্তু খাবার খেয়ে নিয়েছি অলরেডি। তারপরে যে আমার বোন আর আমি বলতেছি আম্মু মাংসের ঝোল দিয়ে মুড়ি খাবো। তারপরে যে আম্মু মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে। আর এই ভিডিওটুকু সকালে সকালে আব্বু আমাদের গাছে থেকেই কাঁঠাল পেড়েছে তরকারি খাওয়ার জন্য। আমি তরকারি খাওয়ার জন্য বায়না করছি যে এই যে কাঁঠালের তরকারি খাবো কয়েকদিন ধরে, আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব সেই জন্য। তারপরে আব্বু এই যে কাঁঠালটা পেড়ে দিয়েছে। সকালে গাছ থেকে কাঁঠাল পেড়ে দেওয়ার পরে যে আমি আর আমার আম্মু এগুলো কেটে নিয়েছি। তারপরে যে অনেকটুকু এখনও রয়ে গেছে, এগুলো আম্মু কাটবে আর আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে আসবো এখন। এগুলো কাটাকাটি করতে কিন্তু অনেক ঝামেলা, অনেক কষ্ট, কিন্তু এই যে কষ্ট থাকে। তারপরে যে তেল দিয়ে কাটতে হয়। তারপরে যে মেয়েকে রেডি করিয়ে সকালে খাবার খাওয়ানোর পরে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি। আর মেয়ের স্কুল থেকে নাকি বলে দিয়েছে স্কুলে যেদিন প্রথম দিন আসবে ঈদের পরে, ওই দিন ঈদের ড্রেস পরে আসবে। আর গরমের সময় ও কী ড্রেস পরে যাবে, সেই জন্য সিম্পলি একটা ড্রেস পরিয়ে দিয়েছি, গেঞ্জি আর জিন্স প্যান্ট, খালি আরাম পাবে। তারপরে জামা কাপড় পরিয়ে তারপরে মেয়ে স্কুলের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু স্কুলে আসার জন্য কিন্তু সবসময় রেডি থাকে। স্কুলে আসার প্রতি ওর খুবই আগ্রহ। অনেক বাচ্চারা স্কুলে আসতে চায় না, ও ওরকম করে না, ও স্কুলে আসার প্রতি খুবই আগ্রহ। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।